কামারহাটি নজরুল মঞ্চে তৃণমূলের কর্মী সভা থেকে মদন মিত্রকে বলতে শোনা যায়, এখানে যারা আছেন তাদের মধ্যে 40% কর্মী এখানে তৃণমূলের দেওয়া চাকরি করেন। যারা সেটা পাননি তারা কিভাবে ভাববেন ভেবে দেখুন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, তৃণমূলের দেওয়া চাকরির কথা বলে কি কার্যত নিয়োগ দুর্নীতির কথা মনে করিয়ে দিলেন মদন? এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, এটা তো ঠিক যে টিএমসির লোকেরাই এই যে 26,000 যে শিক্ষকের চাকরি গেছে তার পিছনে তাদের হাত এবং দুর্নীতি, এবং তাতে হাজার 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 টিএমসির নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি সব যুক্ত আছেন। এটা সবাই জানেন। এখন অনেকে আত্মগ্লানিতে এটা বলতে বাধ্য হচ্ছেন। মদন মিত্রের মতো লোক অনেক সময় উনি সত্য বলে দেন, তাই উনি এটা স্বীকার করেছেন। আর এত লোক যুক্ত বলে দুর্নীতির সঙ্গে এই মামলাকে চেপে রাখা হচ্ছে, কারণ তাহলে টিএমসি পার্টি উঠে যাবে, সর্বোচ্চ স্তর পর্যন্ত চলে যাবে। এই ঘটনার সঙ্গে তার জুড়ে আছে, পরিষ্কার হয়ে যাবে। যেমন যে কোনো মূল্যে এটাকে আটকাবার চেষ্টা হচ্ছে, কিন্তু কিছু কিছু লোক আজকে পাপবোধ হচ্ছে বলে এটা বলে দিচ্ছেন। মদন মিত্রও সেরকম বলেছেন। বোলপুর থানার আইসিকে ফোনে গালিগালাজের অভিযোগ বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এই অডিও ছড়িয়ে পড়ে সর্বত্র, যা নিয়ে নিন্দার ঝড় ওঠে। অনুব্রতকে গ্রেফতারের অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। এই নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন, অনুব্রত মণ্ডলের মতন নেতাদের কোনোদিনও তৃণমূল কংগ্রেস ছাড়তে পারবে না। অনুব্রত প্রকাশ্য মিডিয়াতে যেসব ভাষা বলতেন সেটা সবাই জানেন, কিন্তু ফোন করে বিভিন্ন অফিসার থেকে আরম্ভ করে সবাইকে তিনি এই ধরনের কুভাষায় কথা বলতেন। আর আমরা আগেও দেখেছি দাঁড়িয়ে বলতেন গাঁজার কেস দিয়ে দেবো, ভিতরে ঢুকিয়ে দেবো, এবং এই কাজগুলো উনি করিয়েছেন। বহু লোককে গাঁজার কেস ইত্যাদি দিয়ে অ্যারেস্ট করিয়ে আমাদের কর্মীদের, হাজার হাজার কর্মীকে কেস দিয়েছেন। তিনি কে দিয়েছেন? এই পুলিশই দিয়েছে তার কথায়। আজ পুলিশ যখন কথা শুনছে না তখন তাকে গালাগালি দিচ্ছে না, প্রকাশ্যে সেটা এসে গেছে, কেউ না কেউ বাইরে করেছে। এটা টিএমসির প্রশাসনের ভেতরে এবং পার্টির ভেতরে পরিবেশ। অনুব্রতর মতো নেতাদেরকে টিএমসি কোনোদিন ছাড়তে পারবে না, কারণ এরাই পার্টিকে বাঁচিয়ে রাখে। উনি 550 কোটি টাকা কামিয়েছেন, কিন্তু পার্টিকে তো 1000 কোটি টাকা দিয়েছেন। সেই 1000 কোটি টাকা ঋণ পার্টি শোধ করতে পারবে না। যেমন লোক দেখানো, ক্ষমা চাওয়ানো, বা একটা সাসপেনশন বা একটা ধমকি দিয়ে আবার বাড়িতে ঢুকিয়ে নেবে। এর আগেও বহুবার এরকম হয়েছে, বহু নেতার সঙ্গে, ওনার সঙ্গে হয়েছে। তো টিএমসির কালচার, তার নমুনা হচ্ছেন অনুব্রত, এবং তিনি যতদিন পার্টি থাকবে পার্টিতে নেতা থাকবে। তাও তো পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। পুলিশ কি স্টেপ নেবে? ওই জেলায় কে ডিএম হবে, কে এসপি হবে, এটা অনুব্রত ঠিক করতেন। এবং আরো বিভিন্ন জেলাতে ওখানকার জেলার নেতারা ঠিক করে দেন কাকে এসপি চাই, কাকে ডিএম চাই, যে ভোট জিততে সাহায্য করবে, যে বিরোধীদের পেটাবে, কেস দেবে, যাকে দিয়ে তিনি পার্টির ভেতরের যে গ্রুপ আছে তাকে ঠান্ডা করতে পারবেন। সেরকম নেতা আছে জেলায় জেলায়, তারাই চালাচ্ছে। অনুব্রত উইকেট পড়ে গেল যখন সিবিআই হাত দিল, তাকে বাঁচাবার জন্য আবার এই পুলিশই সিবিআই হাত থেকে নিয়ে গিয়ে রেখেছিল নিজের কাছে। এই ঘটনা সবাই জানি আমরা। তো প্রকাশ্যে এসে যাওয়ার জন্য আজকে একটু বিড়ম্বনায় পড়েছে টিএমসি, কিন্তু কিছুদিন পর লোকে সব ভুলে যাবে, উনি আবার নিজের ফর্মে চলে আসবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।